গুড মর্নিং সকলকে। সুনিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখতে পাচ্ছ সকাল সকাল চলেছি ব্রাশ হাতে নিয়ে ছাদে। আর ছাদে দেখবে ওইদিকে বাঁদর এসেছে কতকগুলো। তো মেন বাঁদর দেখার জন্য আমি তাড়াতাড়ি উঠে এসেছি, কারণ ঘুমাতে ঘুমাতে শুনতে পাচ্ছিলাম যে বাঁদর এসেছে। ওর জন্য আমি বিশেষ করে তড়িঘড়ি ছাদে চলে এসেছি বাঁদর দেখবো। সকাল হলে আমি আর আমার বর ছাদে চলে আসি ব্রাশ হাতে করে নিয়ে, কারণ ফুল গাছগুলোকে দেখতে খুব মন চায়। প্রত্যেক দিন জল দিই, সার দিই, মনে হয় পরের দিন উঠে দেখবো যে গাছটা একটু বেড়েছে, কোনোটাতে একটু ফুল ফুটেছে, মানে এরকম মনে হয়। ওর জন্য তড়িঘড়ি ছাদে চলে আসা। আর এসেই দেখতে পেলে বাঁদর দেখালাম কতগুলো, প্রচুর বাঁদর এসেছে। তার সাথে আমার ফুল গাছগুলোও দেখে নাও একটু। পুকুর ঘাটে চলে এসেছি। আমার অনেকগুলো শাড়ি, জামা কাপড়, মানে অনেক কিছু কাচাকুচির ছিল, ওর জন্য পুকুর ঘাটে চলে এসেছি। আর গ্রামে থাকি, পুকুর ঘাটটাই না মানে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কাপড় টাপড় কাচার জন্য, অনেক বড় বড় জিনিস কাচার জন্য এই পুকুরের ঘাটে চুবিয়ে নিয়ে তারপর থুপে থুপে কাচতে ভালোই লাগে। তো আমি এখন কাচাকুচিগুলো করে নিই, তারপর ছাদে গিয়ে শুকাতে দিয়ে দেবো। তারপরে আবার বাঁদর এসেছে, ছাদে চলে এসেছি। এই দেখো, ও মা গো, বাঁদর মানে নাম করতে করতে বাঁদর চলেছে দেখছো। ছাদে এখানে ধান ফান মেলা আছে, ওইগুলোকেই ছড়িয়ে ছিটিয়ে কি একাকার করেছে। আর ইনি আবার ছেলে কোলে করে নিয়ে যাচ্ছে। 2000 years later. অনুদের ছাদে যত আছে মানে বাঁদরের জ্বালায় বেশ নাস্তানাবোধ হয়ে যাচ্ছি। প্রচুর বাঁদর এসেছে, তার সাথে আবার ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে, দেখতেও ভালো লাগছে, বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে। তারপরে এই যে এখন দুপুরবেলা হয়ে গেছে, আর এখন এসে দেখি আমি ছাদে, আমার ছাদের এই যে গোলাপ গাছগুলো ঢাকা দিয়ে রেখে গিয়েছিলাম, এগুলোর পাতাগুলো সব খেয়ে নিয়েছে। তখন সকালবেলা দেখালাম কত পাতা ছিল, আর এখন দেখো একটা পাতা বলতে নেই গো। আর এই যে ইনি খেয়েছে মনে হয়, এই মানে দাঁত দেখাচ্ছে, আবার মেরে দাঁত ভেঙে দেবো তোমার একবারে। তারপরে দেখো এখন। তো আজকে বাঁদর ভ্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও।